এই শুধু সারাক্ষণ সারাক্ষণ রং তামাশা, ফুর্তি, হাসি, মোবাইল, নারী, ছবি, খামখেয়ালি। ভাইয়া কোন দিন শেষ হবে? কোন দিন? কতদিন পরে তোমার মনে পড়বে যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? বলো বাপ, তোমার কি কোনোদিন মনে পড়বে না? তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু, বলো না ভাইয়া, কোনোদিন কি তোমার মনে পড়বে না যে মুসলমান ফজরের নামাজ পড়তে হয়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনারা কি কোনোদিন ভাববেন না, মনে পড়বে না কোনোদিনও যে আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? 30 বছর ধরে যারা ওজনে কম দিচ্ছেন, সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা হারাম? বলেন না। আজকে 30 বছর ধরে যার ঘরে প্রতিদিন, 20 বছর ধরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, বউ বাচ্চা দেখে প্রতিদিন, আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা গুনাহ? এর কি কোনো শেষ নাই? বলেন বাপ, ইনসাফের সাথে বলেন, বলেন কতদিন পরে মনে পড়বে? প্রিয় ছেলে বলো, বাবা 365 দিনে, 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, কোনো দিন কি মনে পড়বে না তুমি মুসলমান? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, কোরআনে ডাক দিছে, মুমিন, এই ঈমানদার, আমার বান্দা, আমি আল্লাহর স্মরণে, আমার জিকির, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি বান্দা? তুমি আমার সেজদা দিতা না? তাইলে আমি তোমারে বানাই নাই, আমি তোমারে সাজাই নাই, আজকের সারাদিনে আমি তোমাকে পালি নাই? এত আদর, এত সোহাগ, এত মায়া, এত বড় আসমান, এত বড় জমিন, এই চাঁদ, এই সূর্য, এই খাদ্য, খাবার, পানীয়, এই হাসি, কান্না, শরীর, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, এত কিছু দিয়ে আমি মাওলা তোমার মন গলাইতে পারলাম না? এত কিছুর পরেও তুমি বান্দা আমার কৃতজ্ঞতা স্বীকার করার কোনো প্রয়োজনই বোধ করলা না? এত বড় স্বার্থপর হয় মানুষ? এত বড় অকৃতজ্ঞ হয় মানুষ? ছি ছি ছি। এই জন্য আমি সবসময় বলি, বেনামাজি এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো মানুষের বাচ্চা না, তে কোনো মানুষের জাতে না, তে কোনো মানুষের জাতে না, এটা কোনো মানুষের আইটেমেই পড়ে না। বেনামাজি কোনো মানুষের আইটেমেই পড়ে। ওরে মানুষ বলার কোনো যুক্তি নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলছে, বলি এবার কোরআন থেকে শুনেন, আল্লাহ কোরআনে বলছে, সূরা আরাফের মধ্যে আছে, ফাতবাহু শাইতান, 1 শয়তান যার পিছে লাগছে, 2 আখলাদা ইলাল আরদ, দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করছে, 3 ওয়াত্তাবা হাওয়াহু, নিজের মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায়, আল্লাহর বিধান, নবীর বিধান বলতে কিচ্ছু নাই। খোদার কসম, ছেলেরা, বাবারা, সবাই শুনেন, আমিও বলি, আপনিও শুনেন, আমির জন্য, আপনার জন্য আল্লাহ বলছেন, এই 3টা অভ্যাস। 1 শয়তান যার পিছে লাগছে, শয়তান যার সঙ্গী হইছে। 2 জীবনটাকে, দুনিয়াটাকে আখলাদা, খুলুদ, স্থায়ী মনে করছে। এবং ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদার অনুসরণ করেছে। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত কিনা? আল্লাহ নিজে বলে, ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওইটা কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। আল্লাহ কোরআনে বলছে। কালব অর্থ কি বলো? ফামাসালুহু কামাসালিল কালব, ওইটা কুত্তার মতো। বলেন এরপরে কি হইতে পারে কথা? এর চাইতে জঘন্য কথা আর কি হইতে পারে? বলো ছেলেরা, বাবা, নিজের পরিচয় নিজে বলো। হ্যাঁ, আইডেন্টিফাই করো ভাইয়া, শনাক্ত করো নিজেকে। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো, এই আয়াতের অংশ, আল্লাহ বলে কুত্তার স্বভাব, তাকে যদি দৌড়ানি দাও, মানে দৌড়ানি দাও লাড়ি লইয়া, তাইলেও সে জিব্বা লম্বা করে নিঃশ্বাস ফেলবে, জিব্বা লম্বা করবে, ছেড়ে দিল দাঁড়াইয়া থেকেও জিব্বা লম্বা করবে। কুত্তার স্বভাব এটা। দৌড়তে দৌড়তেও কি করে? জিব্বা বাইর করে
এমন করে, দাঁড়াইও খাড়াইও জিব্বা বাইর করে কি করে, অর্থ পাইলেও জিব্বা লম্বা করে, না পাইলেও জিব্বা লম্বা করে। এই দুনিয়াদার নাফরমান এমনই হয়। সারা রাত উলঙ্গ ছবি দেখেও অতৃপ্ত, না দেখেও অতৃপ্ত। 30 বছর সুদ খাইয়াও অতৃপ্ত, না খাইয়াও অতৃপ্ত। চাহিদা আর শেষ হয় না, তৃষ্ণা আর মিটে না, লোভ আর কমে না। জিব্বা লম্বাই, দৌড়ানি দিলেও জিব্বা লম্বা, ছেড়ে দিলেও কি জিব্বা। এটার আরো অনেক সুন্দর ঘটনা আছে, লম্বা ঘটনা আছে এই আয়াতের। না আর বলার দরকার না, মানে আমি বললাম আর কি যে আরো অনেক ঘটনা আছে এটার সাথে, অনেক সুন্দর তাফসীর আছে এটা এই আয়াতে, সূরা আরাফ। তাইলে প্রিয় বন্ধু, প্রিয় বাপ, বলেন আপনারা যারা বাবা আছেন, আপনার ছেলের পরিচয় আপনি ক্লিয়ার করুন। আপনার যে ছেলে নামাজ পড়ে না, আপনার যে মেয়ে পর্দা করে না, আপনাদের যাদের স্ত্রী পর্দা করে না, নিজের হাতে মোবাইলের নিজের হাতে আপনারা বিদ্যুৎ বিল, ডিশের বিল দিয়া, নিজের টাকা দিয়া স্ত্রী সন্তানের জন্য টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখার ব্যবস্থা করে দিয়েছেন বছরের পর বছর। আপনার বিবেককেও প্রশ্ন করেন, ছেলের বিবেককেও প্রশ্ন করেন। আপনার ইমানের হালাত বলেন, সন্তানের ইমানের হালাতও বলেন। কি বুঝাইতে চাইছেন? হ্যাঁ, বাতে তো খান আর কিতা, আমরা তার সিরা খাই না। দুনিয়া কি ভোগ করছেন? নাফরমানের দুনিয়া, হারামখোর দুনিয়া কি ভোগ করছে? পৃথিবীর সুদখোর, ঘুষখোর, লম্পট। তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, বাবা বলো আজকের দুনিয়ায় তোমরা কি বেশি ভোগ করছো? আমরা করি নাই? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমাদের ক্ষতি কি হয়েছে আর তোমরা লাভ কি হয়েছে বলেন? এখন বাজে রাত্রের 11:28, 11:30। আজকের সারাদিনে যেই নাফরমানগুলো 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তা আগে এখন কয়টা বাজে? আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আঙ্গো কয়টা বাজে? তো এতে কি আগ গাইছে মামু? কি রে বেঈমান, তুমি কি আগ গাইলা? এই নাফরমান, বলেন হে আগে গেছে নাকি? আমরা যে রবিবার হেতের যে মঙ্গলবার, হ্যাঁ কথা বলেন তো, তুমি কি আগাইছো বাপ? কি পাইয়া আল্লাহরে ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন মায়ার মালিক, এমন দয়ার রব্বুল আলামিন, যে আমি তোমাদেরকে 24 ঘন্টা সেজদা না দিলেও তোমাদেরকে ভাত দেই, খাবার দেই, রিজিক দেই, ঘুমাইতে দেই, যেই আল্লাহ আমি 24 ঘন্টা লালন করি, পালন করি, এমন দয়ার মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলা বান্দা? কে তোমারে ভুলায় দিল? কে তোমারে নামাজ ভুলায়া দিল? কে তোমারে সেজদা ভুলায়া দিল? কে তোমারে আল্লাহ ভুলায়া দিল? কে তোমারে হালাল ভুলায়া দিল? আল্লাহকে কেন ছেড়ে দিলে? কেন বাপ ছেড়ে দিলে? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাইলা, তোমরা মাকড়সার মতো, যেই মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইলো, অথচ তোমরা তো জানোই বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত নাড়ায় মাকড়সার ঘর ভেঙে চুরে যাবে। অতএব আমি আল্লাহকে বাদ দিয়ে যারে ধরলা, আমার 1 সেকেন্ডের ফয়সালা তোমার সেই পরম বন্ধুকে তছনছ করে দিবে। কেমনে ছড়লা কারে, আমারে কেমনে ছাড়লা? এই জন্য আল্লাহ বলছে, নাফরমান মাকড়সার মতো, যে একটা ঘর বানাইছে আল্লাহরে বাদ দিয়া, মাকড়সার ঘর। আর মাকড়সার ঘর পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। মাকড়সার ঘর চিনেন তো না? ওই যে ওয়ালে টোয়ালে হয় যে মাকড়সায় ঘর বানা, এটা এমনি আমার মায়েরা, বোনেরা, ঘরের বিবিরা ওই ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাকড়সার সাজানো ঘর তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন, আমারে বাদ দিয়া যারে ধরলা, যার পিছনে ছুটলা, সে তোমার মাকড়সার ঘরের মতো, যে 1 ফুৎকারে উড়িয়ে দিবে। আমি ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই।
আল্লাহ ছাড়া কেউ নেই। এই পৃথিবীর আধুনিক প্রযুক্তি বাফ কারো কাছে, যারা স্কুল কলেজে পড়ো বন্ধু, তোমাদেরকে বলি ভাইয়া, বুঝতে শিখো, এই পৃথিবীর কোন প্রযুক্তি মানুষের নিরাপত্তা দিতে পারে না। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ টেকনোলজি, পৃথিবীর হাই টেকনোলজি যাদের কাছে, সেই আমেরিকা, পৃথিবী আল্লাহ তাআলা পৃথিবীকে দেখাইছে যে আল্লাহর আযাব। ওই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন আগুন লাগছে, দাবানল ছুটছে, তো 10 দিন টানা 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে। লস অ্যাঞ্জেলেসের পাশেই সাগর, পারে না সাগরটা ঢাইলা দিছে, এই পরিমাণ পানি দিছে। কিন্তু আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আগুন না নিভাইছে, কোন বেঈমানের সারা ইউরোপের কোন প্রযুক্তি দিয়ে আগুন নিভাইতে পারে নাই। অতএব প্রযুক্তি ধোঁকা, আমেরিকা ধোঁকা, ইটালি ধোঁকা, ইউরোপ ধোঁকা। ধোঁকা। আল্লাহ সুখে রাখলে সুখে থাকা, আল্লাহ দুঃখে রাখলে দুঃখে থাকা। আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেয় তাইলেই সুখে থাকে, আল্লাহ যদি নিরাপত্তা তুলে নেয় তাইলে আর সুখ মিলে না। কোরআন শরীফে আছে সূরা ইউনূসে, ওয়া ইনয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদেরকে মুসিবতে ফেলে তাহলে সেই মুসিবত থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওয়া ইনুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর আল্লাহ যদি উপকার কল্যাণ দিতে চায় তাহলে আল্লাহর অনুগ্রহ ঠেকায়া দিবে এমনও কেউ নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে করেন তাকে কল্যাণ পৌঁছিয়ে দেন। ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহই ক্ষমাশীল, আল্লাহই দয়ালু। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে নবীজি এই দোয়াটা করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দিবে কে, আপনারে বাদ দিয়া কারো চেষ্টায় লাভ কি হবে? বলে বলে। এই জন্য আমি অনুরোধ করছি, রাত গভীরে আমি লম্বা করতে চাই না, আর আমার ওই কথাটা আমি শেষ করতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান, ওনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশোধন করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন, মুসলিম শরীফের হাদিস আছে, 10 বছর বয়সী একজন সাহাবী, তিনি একদিন নবীজির সাথে খাইতে বসছে। তো খাইতে বসছে, আর ছোট মানুষ, উনি বারবার এই খাবারের এটা ওইটা হাতাহাতি করতেছে, অর্থাৎ এটা একবার ধরে ওইটা একবার ধরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে, হাদিসে আছে, ওনারে সংশোধন করে দিছে, ইয়া গোলাম, হে প্রিয় সন্তান, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, ও কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। দেখছেন, তৎক্ষণাৎ 3টা সংশোধন করে দিছে। আর আমনে আমি বলবেন ফুলাইন মানুষ, ফুলাইন মানুষ, বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ। তাহলে নবীজি 10 বছরের বাচ্চাটাকে সংশোধন করলেন কেন? কথা বলেন না কেন? কেন সংশোধন করলেন? এটা কি আমাদের জন্য আদর্শ না? তাহলে আচ্ছা, এবার বয়স্কদের কথা বলি। বয়স্কদের 2টা উদাহরণ দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ওনার গোলাম কৃতদাস কোনো একটা কাজে ভুল করছে, ওরে উনি প্রচন্ড ধমকাইতেছিল, এই গোলামকে ভীষণ ধমকাধমকি করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে পিছন দিয়ে আসছে, আয়েশা পিছন দিকে দাঁড়াইয়া চুপবে, নবীজি একটা বাক্য বলছে, লাল্লাহু আশাদ্দু মিন আন ইয়াকদিরা আলাইহি। আল্লাহর কসম, নবীজি বললেন, তুমি তার উপরে যে দূর ক্ষমতা রাখো, তোমার আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে। তার মানে তুমি তারা যেভাবে একটা ছোট্ট ভুলের জন্য শাসাইতেছ, তোমার অতগুলো অপরাধ পাপের কারণে, এবার ভেবে দেখো আল্লাহ তোমার কেমন শাসনটা শাসন করে। সাহাবী বলেন, তিনি পিছন ফিরে তাকায় দেখলেন, কে বললো কথাটা? তো তাকায় দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। নবীজি বলছেন, ওই সাহাবী তৎক্ষণাৎ সাথে সাথে বলেন, ওয়াল্লাহি ইন্নাহু লাহুররুন, আল্লাহর কসম নবী, আমি তাকে আজাদ করে দিলাম, আমি এই গোলামকে আজাদ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলাম তাফআল হাযা লা ফাহাতকান নার, যদি তুমি আজকে এই গোলামকে আজাদ না করতে তো জাহান্নামের আগুন এখনই তোমারে ধরে ফেলত, এখনই তোমাকে ধরে ফেলত। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সংশোধন করছেন কিনা? কথা বলেন না কেন? বয়স্ককে সংশোধন করছেন কিনা নবীজি?
করছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন উনার একজন কালো কৃতদাস হাবশি গোলাম, কালো নিগ্রু চেহারা, সে একটা ভুল করছে, তো উনারে একটা ছোট্ট গালি দিছে। গালিটা কি? উনি শুধু বলছে, হে রে ইয়াবনাস সাউদা, হে কালা বেডির ফুট, এই কথাইটা গেছে। তো ওর মা, উনি যেহেতু নিগ্রু, তো ওনার মাও তো কি কালো, তো বাস্তবিকও তো কালোই, কিন্তু এরপরে উনি এটা বলছে শুধু যে হে কালো বেটির পুত। এই কথাইটা নবীজি শুনছে, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাথে সাথে বলছেন উনারে, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, এই সাহাবী, যদিও কালেমা পড়ছো, মুসলমান হইছো ঠিক, কিন্তু তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের অভ্যাস আছে। তুমি কেমনে এটা বললা? তোমার কৃতদাসকে গালি দিলা কেমনে? হযরত সাহাবী তখন বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করে মাফ চাইছে। আর এরপরে আমরা কিতাবে পড়ছি, ওই সাহাবীর ওই গোলাম মৃত্যু পর্যন্ত উনি ওই গোলামকে একরকম পোশাক, একরকম খাদ্য খাবার খাইতে দিতেন, একই পোশাক, নিজে যেটা পড়তেন ওটা পড়তেন, কেউ বুঝতো না কোনটা মনিব কোনটা গোলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক শিখাইছেন, ভাইয়া আখলাক শিখাইছেন, আখলাক শিখাইছেন। এজন্য দোস্ত, একটা মাহফিল করলাম আর কিছু মানুষ জমলো আর কিছু মানুষ গেল, এটা কোনো কথা না। একজন হোক, 10 জন হোক, আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার, আখলাকের পরিবর্তন দরকার, ঘরের পরিবর্তন দরকার। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না, কেউ সহি শুদ্ধ অজু গোসল জানে না। আমার জীবনের অর্জনটা কি? এই বিল্ডিং, এই সোফা, এই খাট পালং ফার্নিচার, এটা বুঝি মুসলমানের অর্জন? মুসলমান বুঝি এইটা দেখায়, মুসলমান বুঝি এইটা বলে, মুসলমানের এটা নেই সফলতা যে আমার একটা বাড়ি আছে, আমার ঘরে ফার্নিচার আছে, আমার বউয়ের গহনা আছে, বাজারে আমার একটা ভিট আছে, রাস্তার লগে আমার 10 শতক জায়গা আছে। এই নিয়ে মুসলমানের বলা, এগুলো বুঝি খুব বেশি। সবটির দাম হইতো না 2 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 3 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 2 কোটি 1 কোটি টাকা। কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান পৃথিবীর নাস্তিক মুরতাদদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি হাজার হাজার কোটি টাকা দিয়ে রাখছে। ভারতের এক হিন্দু পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন মুকেশ আম্বানি, তার একটা বাড়ি নির্মাণে খরচ গেছে 18,000 কোটি টাকা। 18,000 কোটি টাকা তার বাড়িটার মূল্য, খরচের মূল্য। তো এতে কি হয়েছে? এতে কি হয়েছে? তাইলে এই জন্য বাপ, দুনিয়া উপার্জন করে, দুনিয়া দেখাইয়া, দুনিয়া কামাই কইরা ইমানদার আমরা পারতাম না, আমরা কাফেরদের লগে হইতো না। আমাদের দেখাইতে হবে আখিরাত, আমাদের দেখাইতে হবে কি? আখিরাত। আমাদের সফলতা, আমাদের প্রস্তুতি, আমাদের তৃপ্তি, আমাদের সান্ত্বনা, আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, চাওয়া পাওয়া আখিরাত। আখিরাত, আখিরাতের হিসাব মিলায় দেন। ছেলেটা নামাজ পড়ে কিনা এটা বলেন, মেয়েটা পর্দা করে কিনা এটা বলেন, ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা এটা বলেন, বউ পর্দা করে কিনা এটা বলেন, টেলিভিশন বন্ধ হবে কোন দিন এটা কোন, সুদের ব্যবসা বন্ধ হবে কোন দিন এটা বলেন, কিস্তি লওয়া ছাড়বেন কোন দিন এটা বলেন, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ হবে কোন দিন সেটা বলেন, আপনার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়বে কোন দিন সেটা বলেন, ছেলে মেয়ের আখলাক ভালো হবে কোন দিন সেটা বলেন। যদি মুসলমানের সফলতা হয় তো এর মধ্যে হবে। যদি কিছু বলার মতো পৃথিবীতে বাত্তরকারের হিসাব দিয়েন না, ঘর বিল্ডিং এর হিসাব দিয়েন না, ইডি হুদ্দা লাভ নাই, ইতানের হিসাব দিয়ে লাভ নাই। জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে আমাদের চেয়ে। এই বনের হাতি, বনের বাঘ ভাল্লুক আমাদের চাইতে বেশি খায় না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন। একটা তিমি সাগরের একবারে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় একবার, এক লোকমা, একবারে। এটা বিজ্ঞানের গবেষকদের কথা। তাহলে দুনিয়া বেঈমান, আরে জানোয়ার বেশি ভোগ করে। অতএব আমার কথা শেষ, আমার এই আয়াতের মূল বক্তব্যই কথা বলা যে আমরা যদি চাই আমাদের জীবন পরিবর্তন হোক, আমরা যদি চাই আমাদের আখিরাত, আমরা যদি চাই আখিরাত, প্রিয় বন্ধু আমার, সেই আখিরাত অর্জনের, পরকাল অর্জনের, নিজের এবং স্ত্রী সন্তানের জন্য পরকাল অর্জন করার, আখিরাত জান্নাত অর্জনের সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মৌসুম, সিজন আসতেছে সামনে, সেটা মাহে রমজান।